নবীর দুশমন, উলামায়ে কেরামের দুশমন, নবীর আহলে বাইতের দুশমন, হক্কানি আউলিয়া কেরামের দুশমন। আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। বলেন ঠিক কিনা? এখন দুশমন কারা? এই জামানার মধ্যে প্র্যাকটিক্যাল একটি কথা শুনে নেন। দুনিয়ার সমাজের কিছু কিছু মানুষ আছে, ইমামের পিছনে নামাজ পড়ে, আবার পরক্ষণে ইমামের সমালোচনার দোকানে বসে বসে ইমামের সমালোচনা করে। এমন লোক এই ময়মনসিংহ ভালুকায় আছে না নাই? ওই যে প্রথম কথায় বলছিলাম, ওরে ভাই, তুমি নামাজ পড়লে কি হবে? তোমার নামাজ তো তোমাকে মুক্তি দিতে পারতেছে না। তুমি নামাজ পড়লে কি, রোজা করলে তোমার কি হবে? হজ করলে তোমার কি হবে? যাকাত দিলে তোমার কি হবে? তুমি যে হক্কানি আলেমের পিছনে নামাজ পড়ো, নাইবে নবী, নাইবে আলেম, নাইবে ওলি, ওই হক্কানি উলামায়ে কেরামের পিছনে, ইমামের পিছনে তুমি নামাজ পড়ে, ওই ইমামের পিছনে তুমি আঙ্গুল দিবে, ঘোরাবে, বদনাম করবে, খারাপ করবে। দুশমন, মুনাফিক, তুই ইমানদার না, তুই হলি মুনাফিক মুসলমান, তুই হলি মুনাফিক মুসল্লি। বলেন ঠিক কিনা? তুই যদি কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়িস, ইশরাক পড়িস, আবিন পড়িস, সালাতুত তাহাজ্জুদ পড়িস, সালাতুত তাসবিহ নামাজ পড়িস, যত ইবাদত করবি রে মুসলমান, ওই ইবাদত তোমাকে নাজাত দিতে পারবে না। ঠিক কি না? এজন্য উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখা দরকার আছে না নাই? আছে না নাই? উলামায়ে কেরামের সাথে এই জন্য যে আলেমের পিছনে নামাজ পড়বেন, আপনার বাড়ির সমাজের মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, হেফজুখানা মাদ্রাসার হামেদ হুজুর, নুরানি হুজুর, নাজারা হুজুর, হক্কানি উলামায়ে কেরাম, এদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এটা কার কথা? আমার প্রিয় নবী পাকের কথা। নবী পাক বলেন, ওরে আমার উম্মতের দল, আরে নিজে আলেম হবে না। আরে আলেম যদি না হইতে পারিস, আলেমের সাথে সুসম্পর্ক কর। ঠিক কিনা? আলেমের সাথে বন্ধুত্ব কর, আলেমের নানা হ, আলেমের দাদা হ, আলেমের সাথে বন্ধুত্ব কর। তারপরও যদি না পারিস, সুনান ইবনে মাজাহ শরীফে হাদিসে আসছে, রাসূল পাক বলেন, ওরে আমার উম্মত, ওই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব কর। ওই ব্যক্তি, ওই যার সাথে তুমি বন্ধুত্ব করলা, ওই ব্যক্তির সাথে সম্পর্ক একজন উলামায়ে কেরামের সাথে। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার আছে দরকার আছে না নাই? এখন আসেন, আমি তো আগেই বলছি, কোরআন পাকের মধ্যে বলেন কি, আল্লাহ আমানু বলে ডাক দিয়েছেন। কি বলেন? ইত্তাকুল্লাহ, ইমানদার ব্যক্তি তোমরা আমি আল্লাহকে ভয় করো, এবং যেমন ভয় করা উচিত ঠিক তেমনই ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং ঠিক ঠিক মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান বলতে কি বোঝায়? ঠিক ঠিক মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথার দ্বারা প্রমাণিত হলো মুসলমান। আল্লাহ পাক বলতেছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা গেল, মুসলমান সমাজে বাস করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান সমাজে বাস করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান কান্ট্রিতে বাস করলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে খাঁটি বিশ্বাস আল্লাহ, আল্লাহ রসুল, রসুলের বংশধর আহলে বাইত, পাকে পাঞ্জাতন পাকে আহলে বাইত, হক্কানি আউলিয়া কেরাম এবং হক্কানি সমাজের, বর্তমান সমাজের উলামায়ে কেরামের উপরে বিশ্বাস রাখতে হবে। উলামায়ে কেরামের যদি দুশমনি করেন বাবাজি, উলামায়ে কেরামের সাথে যদি তোমার দুশমনি থাকে, তুমি কোনদিন ইবাদত বন্দেগী করে নাজাত পাইবে না। রাসূল বলছে, উলামায়ে কেরামের সাথে যদি তোমার সুসম্পর্ক থাকে, বন্ধুত্ব থাকে, উলামায়ে কেরাম যত ইবাদত করবে, ওই ইবাদতের একটা অংশ সাদকা জারিয়া, সুন্দর উত্তম উলামায়ে কেরামের সাথে উত্তম ব্যবহার করার কারণে আল্লাহ তার এক অংশ সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এই কথাগুলি বলার পেছনে কারণ আছে না নাই? আমি ময়মনসিংহ বালুকা থেকে কথা বলছি, কিন্তু আমার এই কথাগুলো শুধু বাংলাদেশ নয়, ওয়ার্ল্ড কমপক্ষে 52টা কান্ট্রিতে আমার আলোচনাগুলো শুনতেছে। কয়টা কান্ট্রি? 52টা কান্ট্রিতে কথা শুনতেছেন, দেশ এবং প্রবাসে। কথা হচ্ছে ময়মনসিংহ, বাংলাদেশ, ময়মনসিংহ বিভাগ এবং ময়মনসিংহ এই শহরের ভালুকা থানাতে কথা বলছি। কিন্তু কথাগুলা বলার পিছনে যে কি কারণ আছে, রহস্য আছে, আমি বুঝতেছি, আমার দর্শকরা বুঝতেছে। মুসলমানে আজকে বুঝাই দিই মুসলমান কারা। এখন আসে প্রশ্ন করব আমি, জবাব দিবেন আপনারা। আমি বলছি এখানে কিছু নতুন কিছু কথা বলবো, আপনি কথাগুলো শিখে গেলেন, তাতে বুঝতে পারেন যে একটু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু কথা জানলাম। কথা ঠিক কিনা বাবাজি? ও আমার ভালো কারো ভাইয়ারা, পর্দা আলে মা বোন যারা আছেন, আপনাদের জন্য কথা বলবো ইনশাআল্লাহ। আমার মালিক যদি কথা বলেন, আমার আল্লাহ পাক যদি কথা বলেন, একটু ধৈর্য দরকার। শুনে এখানে বাবাও আছেন, সন্তানও আছে। উত্তর যদি না দেন, কিছু কিছু জায়গা আছে উত্তর না দিলে গুনাহ হয়। উত্তর না দিলে কি হয়? গুনাহ হয়। এই জবান কার? চোখের পাওয়ার কার? গায়ের শক্তি কার? সবকিছু যদি আল্লাহর হয়, কথা বলতেছে এটা কার পক্ষে? কথা বলতেছে আল্লাহর পক্ষে। শক্তিও আল্লাহ, জবান আল্লাহ, চোখের দৃষ্টি আল্লাহ, আপনি কানের শক্তিও আল্লাহ। সবকিছু যদি আল্লাহর হয়, জবানের আল্লাহর এই জবাব দিবেন কার জন্যে? আল্লাহর জন্য। এখন বাবা যদি সন্তানকে কয়, বাবা যদি সন্তানকে বলে, এই সন্তান নামাজ পড়া লাগবে না, এই বাবার কথাকে সন্তানকে মানা চলবে? জোরে বলেন নাকি চলবে? এটা আল্লাহর পক্ষে বলছে না বিপক্ষে বলছে? কথা জুড়ে এই আমি কিন্তু প্রায় কাছে গেছি, যে জায়গায় টাচ দিব, যে জায়গায় কথা বলবো, প্রায় কিন্তু কাছে গেছি। বুঝেন মুসলমান কারা কয় কিন্তু আজকে দেখাই দিব সব বাংলার মুসলমান, এই যে কাছে গেছি কথা। বাবা যদি সন্তানকে বলে, এই সন্তান রোজা রাখা লাগবে না, তাহলে কি এই বাবা কি সন্তানের যে রোজা রাখতে নিষেধ করলো, এটাকে আল্লাহর পক্ষে বললেন না বিপক্ষে বললেন? পরিষ্কার কথা বুঝতেছেন মনে হচ্ছে? সুন্দর। এর তো কাছে গেছি গা, যদি পার হয়ে গেছি ইনশাআল্লাহ, অপেক্ষা করুন। যেই জায়গায় টাচ দিব, আমার বাংলাদেশের দর্শকরা কিন্তু দেখতেছে আমাকে, আমার দর্শকরা কিন্তু বুঝতেছে কোন জায়গায় টাচ দিব। আর আজকে আপনি ময়মনসিংহ বালুকা থেকে প্রমাণ করে দিব মুসলমান যে কয় প্রকার, এটা স্পষ্ট বুঝে যাবেন। তাহলে বাবা সন্তানকে বলল নামাজে পড়িও না, রোজাও রাখিও না, তাহলে এটা কি আল্লাহর পক্ষে বলছে না বিপক্ষে বলছে? আল্লাহর বিপক্ষে বলার কারণে এমনি বাবার হুকুম মানা ফরজ, মায়ের হুকুম মানা ফরজ, কিন্তু বাবা মার হুকুম মানা সন্তানের জন্য ফরজে আইন মানতেই হবে। কিন্তু ওই বাবা মার কথাটা শরীয়তের আল্লাহর হুকুমের বিরুদ্ধ হওয়ার কারণে, বিপরীত হওয়ার কারণে ওই বাবা মার কথা মানা যাবে? জোরকন্যাকে যাবে? আমি আল্লাহর গোলাম, কবরে যখন যাবি তোর কবর থেকে জান্নাত পর্যন্ত যত পর্দা আছে সব পর্দা আমি আল্লাহ তোর জন্য খুলে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই রাত হচ্ছে এখন গভীর রাত। ও আমার ভালুকার ভাইয়ারা, ময়মনসিংহ ভালুকা, এটা ময়মনসিংহ জেলা না? ময়মনসিংহ জেলা ভালুকার থানা। আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ পাকের কাছে শুকর সুজুদ জানাই, বলুন আলহামদুলিল্লাহ। যারা এই মাজালিস রহমান, এটা মাজালিস রহমান, রহমতের বাগান, জান্নাতের বাগান, গুনাহ মাফির বাগান, নেকি অর্জনের স্থান, নেকি অর্জনের বাগান। এই জান্নাতের বাগান, এই মাজালিস রহমান, রহমতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন পরিবার থেকে আল্লাহ পাক আমাদেরকে যাচাই করে, বাছাই করে, চয়েস করে, পছন্দ করে, কবুল করে, ধৈরা আইনা আল্লাহ রসুলের দিনের আলোচনা মাজলিসে এসে বসে দেওয়াইছেন। এ থেকে আমরা খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? ঠিক এই মাজালিস রহমান, এই মাজালিস রহমান নোয়াকড়ি মধ্যপাড়া, এখানে মাইনুদ্দিন মুন্সি বাড়ির উদ্যোগে যে প্রতি বছরের মতো ওয়াজ মাহফিল হচ্ছে, এর থেকে আপনারা খুশি না বেজার? এখান থেকে দুই শ্রেণীর মানুষ পালন করে, একটা আমাদের মানুষ রূপী আদম জাতির মধ্যে যেটা মুনাফিক বলা হয়েছে, এই মুনাফিক এখান থেকে পালন করে, আরেকটা হলো মিস্টার ইবলিস শয়তান, যিনি আমাদেরকে ধোঁকা দেয়। দুনিয়া সৃষ্টির দিকে নিয়ে কিয়ামত পর্যন্ত আদম নবীকেও ধোঁকা দিয়েছিলেন। আদম নবীকে যে ধোঁকার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে তাকে বের করতে দিয়ে বাধ্য করেছেন। দুনিয়াতে 350 বছর কেঁদেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেছেন। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লাম্মা আযনাবা আদামুল্লাযী আযনাবাহু রাফা রাসাহু ইলা সামা। হে আল্লাহ, আমি জান্নাতের দরজার মধ্যে তোমার নামের সঙ্গে একজন ব্যক্তির নাম দেখতে পাই। জান্নাতের ফলের মধ্যে আল্লাহ গো তোমার নামের সঙ্গে একজন ব্যক্তির নাম দেখতে পাই। ও আল্লাহ, জান্নাতের খুঁটির মধ্যে তোমার নামের সঙ্গে একজন ব্যক্তির নাম দেখতে পাই। জান্নাতের ফুলের মধ্যে তোমার নামের সঙ্গে আল্লাহ গো তোমার একটি নাম দেখতে পাই। জান্নাতের হুর গেলেমান আছে, ওই হুর গেলেমানের কপালের সাথে তোমার নামের সঙ্গে আল্লাহ গো একটি নাম দেখতে পাই। আমি সেদিন ভাবছিলাম, লাম্মা আযনাবা আদামুল্লাযী আযনাবাহু রাফা রাসাহু ইলা সামা। আমি সেই দিন ভাবেছিলাম আল্লাহর নামের সঙ্গে যেই ব্যক্তির নাম একসঙ্গে করে দিয়েছেন, একসঙ্গে রেখে দিয়েছেন, ওই ব্যক্তিরা দুনিয়ার সাধারণ মানুষ নয়, উনি অসাধারণ একজন ব্যক্তি, যেহেতু আল্লাহর নামের সঙ্গে একসঙ্গে লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে সরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের আদম হাওয়াকে ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ। সেদিন আদম আলাইহিস সালাম, আপনি আমার রাসূল ছিলা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন। ও আমার ভাইয়েরা, তাহলে দেখেন এই জান্নাতের বাগানে সবার আসার কি তৌফিক হবে? বলেন, সবার আসার তৌফিক হবে না। আসেন, আমি বলতেছিলাম যে এই নলোয়া মধ্যপাড়া থেকে এখানে ইবলিস শয়তান পালন করে, যেটা আদম নবী, আদম আলাইহিস সালাম হাওয়া সাহেবকে ধোঁকা দিয়েছিলেন, জান্নাত থেকে বের হয়েছিলেন। আদম নবী থেকে এনে আমাদের ঈসা নবী, ঈসা নবীর পরে আপনি আমার দয়ার নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নূর মুজাসসাম, নূর মুকাররম, রাহমাতুল লিল আলামিন। এই আলামিন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত যেটা রগে রগে শিরা শিরা উপশিরা যিনি ধোঁকা দেন, এই ব্যক্তির নাম হলো মিস্টার ইবলিস শয়তান। এইখান থেকে ইবলিস শয়তান পালন করে। আসেন আমরা এখানে এই নোয়াকড়ি মধ্যপাড়া ইসলামী ওয়াজ মাহফিল থেকে আমরা তাকবীর দিয়ে এলাকাকে জানাইতে চাই, দেখেন ইসলামী ওয়াজ মাহফিল হচ্ছে, বলেন নারে তাকবীর। কিছুটা হয়েছে, কিছুটা হয়েছে। এখানে ইমানের তেজ, ইমানদারদের তেজ কম না বেশি? কম না বেশি? ইমানদার কারা, এইটা আজকে এখান থেকে প্রমাণ করবে ইনশাল্লাহ। বসতে রাজি আছেন তো ইনশাল্লাহ? ইমানদার। প্রথমে কিন্তু আলোচনা শুরুর আগে আমি কিন্তু তেমন একটা খুতবা পড়ি নাই, একটা শিরোনাম কিন্তু দিয়েছিলাম, আরে বান্দা, আল্লাহর কিছু গোলাম নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দে, দাড়ি, টুপি, পর্দা, পশিদা সব কিছু থাকার সত্ত্বেও আল্লাহ ঘোষণা দিছে, তুই আমি আল্লাহর বন্ধু, তুই আমি আল্লাহর বান্দা হইতে পারিস ঠিক,
কিন্তু তুই হলি কুলঙ্কার বান্দা, তুই হলি মুনাফিক, তুই হলি জাহান্নাম। এর পিছনে কারণ আছে না নাই? এই কারণটুকুই আমি বলবো। বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই কথা দ্বারা প্রমাণিত হলো। আমি মূল আলোচনায় কিন্তু আমরা যাব। আসলে আমরা এখান থেকে আরেকটা তাকবীর দিই জোরে সুরে। নিজের মুখের কৃপণতা, বখিলতা, মুখের জড়তা ছেড়ে যার যার গায়ে শক্তি আছে, শক্তি আপনাদের নিজের না শক্তি আল্লাহ? আল্লাহর শক্তি, আল্লাহর হায়াত, আল্লাহর রিজিক, আল্লাহর ধন, আল্লাহর সম্পদ, আল্লাহর শক্তি, আল্লাহর সবকিছু, সাহস সবকিছু আল্লাহর যদি হয়, আল্লাহর জন্য আমরা এখানে একটা তাকবীর দিই। এলাকাকে জানাবো এখানে ইমানদারদের জন্য একটা ইন্টারভিউ হচ্ছে। আল্লাহ তাআলা ইন্টারভিউ কবুল করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, আল্লাহ তাআলা আজকে মাহফিল থেকে জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন আমিন। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, ওলি আল্লাহ যেখানে, উলামাদের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম। আসেন এখন আমি মূল একটু জায়গা যাই আপনাদের আলোচনার জন্য। একটু কিছু কথা গল্পের মতো বলি, আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, প্রথম আয়াতে কারিমে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদার ব্যক্তিরা, ঈমানদারকে কেন ডাক দিলেন? ঈমানদার কারা? ঈমানদার কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে তারা ঈমানদার হলো তারা। ঈমানদার কারা? আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করে ঈমানদার তারা। ঈমানদার কারা? নবীর বংশধর আহলে বাইত যারা, আহলে বাইতকে যারা বিশ্বাস করে যারা। ঈমানদার কারা? হক্কানি আউলে কেরামকে বিশ্বাস করে যারা। ঈমানদার কারা? হক্কানি উলামায়ে কেরামদেরকে বিশ্বাস করে তারা। বলেন ঠিক কিনা? এখন আসেন একটা হাদিস বলি, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। বুখারীতে আছে, বুখারী সানিতে আছে হাদিস, সুনান ইবনে মাজাতে আছে, সুনান আবু দাউদ শরীফের মধ্যে আছে। আল্লামা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার দালাল নবুয়তের ৪র্থ খণ্ডের মধ্যে এই হাদিসটা আসছে। আমার প্রিয় নবী পাক বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আমার প্রিয় নবী পাক, আমার উম্মত, ওই উম্মতেরা, তোমাদের মধ্যে যদি শাবান মাস আসে, ওই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে রাত জাগরণ করে, রাত জেগে সারা রাত তোমরা ওই মহান আল্লাহ পাকের কোরআনে পাক তিলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নফল নামাজ সবকিছুর মাধ্যমে, মিলাদ, দুরূদ, সালামের মাধ্যমে রাত কাটিয়ে দিবা। ওয়াসুমু নাহারাহা, তারপরের দিন তোমরা নফল রোজা রাখবা। এই হুকুমটা আমার নবী পাক দিয়েছেন। বলে ঠিক কিনা? এখন এই হুকুমটা নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। ও সাহাবায়ে কেরাম, যখন নাকি তোমাদের মধ্যে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাআ, অতএব এই শবে বরাতের রাত যদি আসে, এই রাত তোমরা জাগরণ করে ইবাদত করবে, বন্দেগী করবে, আর পরের দিন ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখবে। হুকুম করেছেন কে? আমার রাসূল
আমার রাসূল পাক সাহাবে কেরামদেরকে বলে দিলেন। সাহাবে কেরাম শবে বরাত রাত যখন নাকি আমার রাসূল পাক হাদিস বললেন, আজ থেকে 1450 বছর আগ থেকে সাহাবে কেরাম করলেন শবে বরাতের রাত্রি ইবাদত, তাবিঈন করলেন, তাবিঈন করলেন, আইন মুজতাহিদিন করলেন, হক্কানি উলামায়ে কেরাম করলেন, এই হক্কানি আওলাদ রাসূলরা করছেন এবং উলামায়ে কেরাম করছেন, হক্কানি আউলিয়া কেরামরা করছেন, আগেও করছেন, এখন করতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। এর মধ্যে দেখেন এই বছরও সারা বাংলাদেশে শবে বরাত রাত্রে অসংখ্য উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। আপনাদেরকে হাজির সামনে রেখে বলতেছি, এই বছরও সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ শবে বরাতের রজনীতে পুরা উন্মুক্ত খোলা ছিল, বলেন ঠিক কিনা? আপনাদের ময়মনসিংহ ভালুকার এলাকাতে শবে বরাতের রাত্রে মসজিদের দরজা বন্ধ ছিল না খোলা ছিল? ইবাদত করছেন কিনা? রাত জাগরণ করে ইবাদত করছেন কিনা? তাহলে শুধু আপনাদের এই ময়মনসিংহ ভালুকা নয়, সারা বিশ্বে আমাদের বাংলাদেশের মাটিতে প্রত্যেকটা মসজিদে শবে বরাতের রাত্রে মসজিদ উন্মুক্ত ছিল, মসজিদ খোলা ছিল। এই সারা মুমিন মুসলমান, বাংলাদেশের মুমিন মুসলমানেরা সারা রাত মসজিদে জাগরণ করেছে, রাত জাগরণ করে কোরআনে পাক তিলাওয়াত করেছে। হাফিজুল কোরআনেরা ছোট্ট হাফিজরা মাদ্রাসার ছাত্ররা সারা রাত কোরআনে পাক তিলাওয়াত করেছে, উলামায়ে কেরাম কোরআন পাক তিলাওয়াত করেছে, নফল নামাজ করেছে, রোজা রেখেছে, হ্যাঁ তারা দান সদকা করেছে, বাবা মার কবর জিয়ারত করেছে, রাসূল পাকের আদেশ মানেছে। এই মুহূর্তের মধ্যে ওই রাসূল পাক ঘোষণা করেছিল যে মুনাফিক এই বাংলাদেশের কুখ্যাত কাযযাব এক শয়তান জানোয়ার নবী মুনাফিক, তার নাম হলো আকরামুজ্জামান। এই আকরামুজ্জামান এই শবে বরাতের রাত্রে মসজিদে মুমিন মুসলমানরা ভিড় করে নেকির আশায়, গুনাহ মাফের প্রত্যাশায় যখন নাকি বাংলার মুমিন মুসলমানরা সারা জাগ্রত রইল, এই জাগ্রত থাকাটা এই ইবলিসের গোষ্ঠী, এই কাযযাব আকরামুজ্জামান, এই শায়েখ আকরামুজ্জামান, এই শয়তান লামাযাহাবি, এই শয়তান ফতোয়া দিল বাংলাদেশের এই শবে বরাতের নামে মসজিদে এই ভিড় করে মুসলমান, এই মসজিদে ভিড় করার চাইতে যদি পতিতালয় অতএব মানে ওই ব্যবসাপট্টিতে যদি ভিড় করতো তাহলে শবে বরাতের রাতে সেগুলো উত্তম হইতো। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে বাংলাদেশে হক্কানি উলামায়ে কেরাম, কওমি অঙ্গন উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ বাংলাদেশ দরবারগুলোর মধ্যে সারা রাত ইবাদত বন্দেগী করেছে, রাসূল পাকের হুকুম মানেছে, বলেন ঠিক কিনা? রাসূল পাকের হুকুম মানেছে। ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই হাদিসের অনুসরণ করেছে বাংলার মুমিন মুসলমানগণ, বলেন ঠিক কিনা? এই মুহূর্তের মধ্যে তাহলে এই কাযযাব, এই লামাযাহাবি আকরামুজ্জামান, এই শয়তান জানোয়ার, এই পাপিষ্ঠ গুনাহগার, এই পাপিষ্ঠ বলেছে এই শবে বরাতের রাতে মসজিদে ভিড় করার চাইতে ওই ব্যবসাপট্টিতে ভিড় করা উত্তম। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এই জানোয়ার, এই লামাযাহাবি জানোয়ার, এই কাযযাব, এই পাপিষ্ঠ প্রমাণিত হইল। আল্লাহ রাসূল কইছে রাত জাগর করে ইবাদত কর, মসজিদে যা, মসজিদে ভিড় কর, আর তুই রাসূলের কথাটাকে বিরুদ্ধাচরণ করে তোর সাহস কত, তোর সাহস এই ইবাদতকে, শবে বরাতের ইবাদতকে নিয়ে তুই ওই ব্যবসাপট্টির সাথে তুলনা করছে। আপনারা কি এই শয়তান লামাযাহাবি আকরামুজ্জামান এই শয়তানকে আপনাকে মুসলমান মনে করেন? জোরে কন্ডাকে মুসলমান মনে করেন? নিঃসন্দেহে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে নিঃসন্দেহে এই শয়তান, এই লামাযাহাবি আকরামুজ্জামান কাফের, 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 বলে ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, লানাতুল্লাহি আলাইহি, বলে লানাতুল্লাহি আলাইহি। একটু আগে শিরোনামে বলছিলাম, বাবা যদি কয় সন্তানকে নামাজ পড়িও না, উত্তর দিছিলেন কিন্তু কথাটা আল্লাহর পক্ষে বলেন নাই,
বিপক্ষে বলছি। এই শয়তান আকরামুজ্জামান শবে বরাতের রাতে ইবাদতকে নিয়ে ও বুঝা ফেলাইলো, এই শয়তান বুঝা ফেলাইলো শবে বরাতের রাতে ইবাদত লাগে না। তাহলে সারা বাংলাদেশে হক্কানি উলামায়ে কেরাম, কওমি অঙ্গের উলামায়ে কেরাম, পীর মাশায়েখ সারা দরবারগুলো খোলা ছিল, মসজিদগুলো খোলা ছিল, দাওরে হাদিস মাদ্রাসাগুলো খোলা ছিল, কামিল মাদ্রাসাগুলো খোলা ছিল, এই নুরানি হাফিজি মাদ্রাসাগুলো খোলা ছিল। ইবাদতের আশা, নাজাতের আশা, গুনাহ মাফের আশা, নেকি অর্জনের আশা, বলে ঠিক কিনা? উনি মাঝখান থেকে এসে টুপ মাইরা দিল এই ইবাদতের সাথে, পতিতালের সাথে সম্পর্ক। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কাজ্জাবকে হেদায়েত দান করে, বলেন আমিন। বাবাজি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমি কিন্তু বলছি খালি যে সাইনবোর্ডে ইবাদত বন্দি করলে চলবে না, আমাদের বিতর্কিত কিছু জিনিস আছে, আকীদা, সেগুলো আমাদের মানতে হবে, বলে ঠিক কিনা? তাহলে দেখেন তাফসিরে কানজুল ইমান, এটা আমাদের উলামায়ে কেরাম এখানে যারা আছে সবাই সাক্ষী রেখে বলছে। তাফসিরে কানজুল ইমান হাতে নিয়া হয়, তোমাদের মধ্যে কেউ যদি কাফের হতে চায়, কাফের, সেজন্য তাফসিরে কানজুল ইমান পড়ে। এখন যদি আমি এখান থেকে বলি তাফসিরে কানজুল ইমানের মধ্যে কি শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারিফাত বলেন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফাত, চারটা বিষয় ধরলাম। এই চারটা বিষয়ের উপরে একটাও কোনো বিরুদ্ধাচরণ, বিরুদ্ধ কোনো আলোচনা তাফসিরে কানজুল ইমানের মধ্যে নাই। যার কারণে বাংলাদেশে প্রত্যেকটা উলামায়ে কেরামের কাছে বেশিরভাগ তাফসিরে কানজুল ইমান এবং তাফসিরে মারিফাতুল কোরআন আছে। আর এই শয়তান তাফসিরে কানজুল ইমান হাতে নিয়ে কয় কেউ যদি কাফের হতে চায় তো তাফসিরে কানজুল ইমান যেন পড়ে। কারণ তাফসিরে কানজুল ইমান পড়লে কাফের হবে কেন? এই কথা তারা কি বুঝলেন? অথচ ঠিকই তো তার মাথায় টুপি আছে, দাড়ি আছে, শায়েখ মাওলানা বুঝায়। তাহলে এই লোকটির ব্যাপারে আমার নবী পাক বলছেন, কথা মনোযোগ দিয়ে শুনে, আমার প্রিয় নবী পাক যখন মসজিদে নববীতে নামাজ পড়াইতেন, 54 জন মুনাফিক, তার মধ্যে একটা সর্দার ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। সূরা আত-তাওবা 80 নম্বর আয়াত থেকে পড়েন, তরজমা তাফসীর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সংবাদ পেয়ে যাবেন সূরা আত-তাওবার 80 নম্বর আয়াতের পর থেকে। উনি কেমন ব্যক্তি ছিলেন? 54 জন মুনাফিক কন্টিনিউ আমার নবীর পিছনে নামাজ পড়তেন। নামাজ পড়ার পরে নবী পাক সাহাবে কেরামদেরকে নিয়ে বসে যখন মুশাহাদা করতেন, পরামর্শ করতেন, মাশারা করতেন। এই মুহূর্তের মধ্যে রাসূল যদি বলতেন জিহাদে যেতে হবে, যুদ্ধতে যেতে হবে, এখন আব্দুল্লাহ ইবনে উবাই যিনি সর্দার ছিলেন তিনি বলতেন এই প্রচন্ড মরুভূমির রোদ, বারু উত্তপ্ত গরম, এই প্রচন্ড রোদ উত্তপ্ত গরমের মধ্যে কেমনে যুদ্ধ করব, কেমনে জিহাদ করব, কেমনে আমরা সফরে যাব? আব্দুল্লাহর বেটার ইনসাফ নাই, বলেন না নাউযুবিল্লাহ। আমার রাসূলের বুঝি ইনসাফ নাই? আমার রাসূল ইনসাফ নাই? আমার রাসূল নবী পাক বলেন, উমর এই লোকটিকে চিনে রাখো, ওসমান এই লোকটিকে চিনে রাখো, আলী, হে আলী শের খুদা মওলা আলী এই লোকটিকে চিনে রাখো, এই লোকটির বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা শুধু আমার দুশমনি করবে, আমি নবীর বংশধর আহলে বাইতের দুশমনি করবে, পাকি বংশধর পাক আহলে বাইতের দুশমনি করবে, হক্কানি আউলিয়া কেরাম, হক্কানি উলামায়ে কেরামের দুশমনি করবে, আর আমার এই আমলগুলোর দুশমনি করবে। ওই নবীর কথার সাথে ওই লামাযাবি আকরামুজ্জামানের কথার সাথে মিল আছে না নাই? কি বুঝলেন? চিন্তা করেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই
আহলে হাদিসের লামাযহাবে তিনি বলছেন আমি জিন্দা নবীকে তালাক দেই। বলেন না নাউযুবিল্লাহ। আমরা এই পার্শ্ববর্তী এলাকা কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, মসজিদ আছে, হেফজখানা আছে, নুরানি আছে, মক্তব আছে। প্রত্যেকটা হুজুর উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা উলামায়ে কেরাম জিজ্ঞাসা করবেন আমাদের নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নূর মুজাসসাম, নূর মুকাররম, রাহমাতুল লিল। আল্লাহ বলতেছেন আমি হচ্ছি রব্বিল আলামিন, আলামের রব, আর আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আপনি হচ্ছেন আলমের রহমত। বলেন সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর কুল কায়নাতের রহমত হচ্ছেন আপনি, আর আমি হচ্ছি সমস্ত পৃথিবীর কুল কায়নাতের রব আল্লাহ। আর ওই আমার নবী পাক সমস্ত উলামায়ে কেরাম বলেন আমার নবী, আপনি নবী, রাহমাতুল আলামিনের জিন্দা নবী, হায়াতুন নবী। আর এরা আমার নবীকে নিয়ে কত কটূক্তি করে, কত ব্যঙ্গচিত্র করে, খারাপ কুরুচিতে কথা বলে। আমার নবী নাকি কবরে, মাজারে, কবরে, রওজা শরীফে পচে গলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে পচে গলে যে গেল, একজন মানুষ মরে যাওয়ার পর আমরা বুকের মধ্যে শাহাদা আঙ্গুল দিয়ে বলি কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা তো সুন্নতে রাসূল। এই দোয়াটা পড়া সাহাবে কেরাম পড়তেন। এই দোয়াটা মৃত ব্যক্তির বুকের বরাবর শাহাদা আঙ্গুল ধরে এই আমলটা সাহাবে কেরাম পড়তেন, তাবিন, তাবিনরা পড়তেন। চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম তারা করতেন। এখন হক্কানি উলামায়ে কেরামরা করতেছে। রাসূল যদি পয়সা কইলেন যদি শেষ হয়ে যায়, তো রাসূলের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই রাসূলের উপরে শাফাত করে আমরা মৃত ব্যক্তি কবর রেখে আসি। এটা আমাদের আকীদা, আমাদের রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী বলে, ঠিক কি না? আমাদের রাসূলকে নিয়ে যারা কুরুচি কথা বলবে, কটূক্তি কথা বলবে, কিয়ামত পর্যন্ত যদি ওই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে, ফরজ নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দাড়ি টুপি পর্দা পশিদা বলেন, তাহাজ্জুদ বলেন, শাক বলেন, আমিন বলেন, সালাতুত চাষ বলেন, সালাতুজ জুহা বলেন, যত ইবাদত করো এই ইবাদত কোনদিন তাকে মুক্তি দিতে পারবে না। না না, বলে ঠিক কি? আমাদের আকীদা পরিষ্কার করতে হবে। এখন আসেন, আমার নবী পাক বলছেন ওই যুবকেরা, উম্মতের আলে, তোর বাবা মা হচ্ছে বৃদ্ধ। কে? বৃদ্ধ বাবা মা। এই যুবক, আমার নবী পাক বলেন যুবকেরা রে, তোর বৃদ্ধ বাবা মা তোর ব্যবহার খারাপের কারণে, তোর ব্যবহারটা যদি খারাপ হয়, বৃদ্ধ বাবা মার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার, বকাবাজি, গালিগালাজ, অত্যাচার, জুলুম করিস, তোর জুলুমের কারণে ওই বাবা মা যদি একবার শব্দ করে কষ্ট পায়, ওই বাবা মা কষ্ট পাওয়ার কারণে তোর জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য বাবা মার খেদমতের দরকার আছে না নাই? তাহলে এই ধর্মটাকে শুধু আপনি নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ তো খোদার বিধান, এটা বড় হুজুর, ছোট হুজুর, মেজু হুজুর, বড় পিসাব, ছোট পিসাব, মেজু পিসাবের হুকুম না, হুকুম কার? এক নামাজ পড়ে জান্নাতে যায়, আরেক নামাজ পড়ে জাহান্নামে যায়। মানে কথা ঠিক কিনা? এক নামাজ পড়ে নামাজি জান্নাতে যায়, আরেক নামাজ পড়ে মানুষ জাহান্নামে যায়। নামাজ তো দুইটাই। আমাদের মালিক কে? আল্লাহ। নামাজ পড়তে কার জন্য? আল্লাহর জন্য পড়তে হবে। তাই আল্লাহর জন্য যদি নামাজ পড়েন মুসলমান, মুসলমান নামাজ পড়ে, নামাজি নামাজ পড়ে সুদ খায়, নামাজি নামাজ পড়ে ঘুষ খায়, নামাজি নামাজ পড়ে যৌতুক দেয়, নামাজি নামাজ পড়ে যৌতুক নেয়। এই জন্যই নামাজি মুসলমান সুদ খাইতে পারে না, মুসলমান ঘুষ খাইতে পারে না।
মুসলমান যৌতুক দিতে পারে না, মুসলমান যৌতুক দিতে পারে না, বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান গালিগালাজ করতে পারে না, বকাবাজি করতে পারে না। মুসলমানের সন্তান, আপনি নেতা হয়েছেন, এলাকার নেতৃবৃন্দ হয়েছেন, মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, আপনি চাকরির জন্য মোটা অঙ্কের আপনি ঘুষ নিচ্ছেন, খোদার কাছে জবাবদিহি করতে হবে একটা সিগনেচারের জন্য, স্বাক্ষরের জন্য। ওই ছেলেটার পরিবার অনেক পরিবর্তন হয়ে যেতেন, রিজিকের বৃদ্ধির ব্যবস্থা হয়ে যেত, বলেন ঠিক কিনা? তোমার একটা কলমের খুচার কারণে, একটা সিগনেচার কারণে তার চাকরি হইল না, মোটা অঙ্কের টাকার জন্য তুমি তাকে স্বাক্ষর করো নাই, অসহায় ছেলেটিকের জন্য, অসহায় গরিব ওই সুশিক্ষিত ট্যালেন্ট স্টুডেন্ট ছেলেটাকে তুমি বিদায় করে দিনা, ঘুষের মোটা অঙ্কের ঘুষের জন্য স্বাক্ষর করো না। খোদার কসম, তুমি যত বড় অফিসার থাকো, যত বড় তুমি নেতৃবৃন্দ থাকো, হাসর ময়দানে এই ছেলেটার চেয়ে হাজার হাজার গুণ হাসর ময়দানে তুমি অসহায় ভিক্ষুকের মতো হাসর ময়দানে ঘুরবে। সেই দিন তোমাকে কেউ তোমাকে নাজাত মুক্তি দিতে পারবে না, ঠিক কিনা? আমাদের দেশের এমন অবস্থা আছে, পঙ্গু ভাতা নিবে, পঙ্গু ভাতা, পঙ্গু ভাতা আনতে গিয়ে ঘুষ লাগছে, পঙ্গু ভাতা নিব তারপরে ঘুষ লাগছে। এমন কলঙ্কার প্রতিনিধি দেশে আছে না নাই? আছে না নাই? আহা, এই বিধবা ভাতা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বৃদ্ধ মুরব্বী, আহা, এদের বয়স্কের খোঁজ খবর নিয়ে দেখেন। আপনাদের আমি জানি আমার মিশে এই ভালো করে এলাকার নেতৃবৃন্দ যথেষ্ট পরিমাণে ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, এর আমাদের দেশের অবস্থা। আল্লাহ আমাদের এই সমস্ত এই দেশ রাক্ষস গুলোকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আমার ভাইরা, তারে বলতেছিলাম মুসলমান, মুসলমান কারে কয়? মুসলমান কোনদিন কাউকে গালিগালাজ করতে পারে না, মুসলমান সুদ খাইতে পারে না, মুসলমান ঘুষ খাইতে পারে না, মুসলমান যৌতুক দিতে পারে না, মুসলমান যৌতুক নিতে পারে না, মুসলমান দুর্নীতি করতে পারে না, মুসলমান অন্যের কারো ক্ষতি করতে পারে না, মুসলমান স্বীকার করা দাবি করা সহজ, কিন্তু মুসলমান সঠিক মুসলমান হওয়া কঠিন, ঠিক কিনা? আমার নবী পাক বলেন, ওরে আমার উম্মতেরা, যদি খাঁটি মুসলমান হতে চায় তাহলে তার কি করতে হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী পাক বলেন, ও আমার উম্মতেরা রে, যে আমার নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো, যে আমি নবীকেই ভালোবাসলো তাহলে আমি নবী ওই উম্মতকে ধরে ধরে আমি জান্নাতে নিয়ে যাব। বলা যাবে নি সুবহানাল্লাহ? তাহলে তুমি মুসলমান হতে চাও, সাহাবে কেরামের আদর্শ দরকার আছে না নাই? মুসলমান হতে চাও, আমার নবীর সুন্নতের আমল দরকার আছে না নাই? মুসলমান যদি হতে চাও তাহলে হাদিসের মধ্যে আমার নবী পাক বলেন, عن ابن عمر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। মুসলমান রে, যদি কোন মানুষ যদি মুসলমান দাবি করে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, তাহলে ওই ব্যক্তির ভিতরে দেখবেন ওর মধ্যে দুইটা বস্তুর সিম্পটম তার ভিতরে আছে কিনা। যদি ওই মানুষটার ভিতরে যদি দুইটা সিম্পটম থাকে, দুইটা বিষয়ের আলামত যদি ওই মানুষটার ভিতরে থাকে, যদি বলে আমি ইমানদার, আমি ইমানদার, আমি ইমানদার, আমি মুসলমান, আমি মুসলমান, তাহলে বিশ্বাস করা যাবে তিনি মুসলমান। আর যদি ওই দুইটি সিম্পটম ওর মধ্যে যদি না থাকে রে ভাই, তাহলে যতই বলুক আমি মুসলমান, আমি মুসলমান, আমি খাঁটি ইমানদার, আমরা নামাজ না পড়লে গেইব আমার ইমান ঠিক আছে, এটা এক নাম্বার মিথ্যাবাদী, বলেন ঠিক কিনা?
দুইটা সিমটম হলো, এক নম্বরে হলো বুনাল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাযান। দুইটা সিমটম হলো, এক নম্বর হলো যিনি মুসলমান দাবি করেন তার মধ্যে কালেমা থাকার দরকার আছে না নাই? নামাজ তার মধ্যে থাকার দরকার আছে না নাই? কালেমা, নামাজ, রোজা, এই যে রমজান মাস আর মাত্র এক সপ্তাহ সময়ের মধ্যে কাছে বাকি আছে, বলে ঠিক কিনা? রোজার মাসের মধ্যে এই যে রোজা রাখার দরকার আছে না নাই? যিনি মুসলমান নামাজ পড়বে, কালেমা, নামাজ, রোজা, যারা হজের উপযুক্ত হজ করার দরকার আছে না নাই? যারা যাকাতের উপযুক্ত তারা যাকাত দেওয়ার দরকার আছে না নাই? তারা মুসলমানের সিমটম হলো যার মধ্যে কালেমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সত্য কথা আছে, মিথ্যা নাই, কারো ধোঁকা নাই, ফাঁকিবাজি নাই, কারো হক নষ্ট করে নাই, এতিমের হক নষ্ট করে নাই, ছেলেমের হক নষ্ট করে নাই, পাড়াবসীর নষ্ট করে নাই, দেশের সম্পদ নষ্ট করে নাই। এই সমস্ত মানুষ যদি বলে আমি মুসলমান, আমার নবী ভাগবান সাহাদ্দাকা আল্লাহ, আমি সাক্ষী দিলাম সত্যিকার এই ব্যক্তি হলো মুসলমান, ঠিক কিনা? সিম্পটম আল্লাহ দেখেছে। আর দুই হচ্ছে নবী পাকের, তার মধ্যে সুন্নতের কোন আমল আছে কিনা, সুন্নতে প্রেম আছে কিনা, নবী পাকের প্রেম তার মধ্যে আছে কিনা, আহলে বাইতের প্রেম আছে কিনা, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আউলিয়া কেরামের প্রেম, ভালোবাসা, মহব্বত তার মধ্যে আছে কিনা। যদি থাকে বুঝতে হবে লোকটা মুসলমান। আর যদি হক্কানি উলামায়ে কেরাম কাছ থেকে, আউলিয়া কেরামের কাছ থেকে যদি সে মাদ্রাসা মসজিদ থেকে ফারাক থাকে, দূরে থাকে, মসজিদ থেকে দূরে থাকে, যতই বলুক ইমানদার ইমানদার ইমানদার, বুঝতে বেশি ইমানদার না, সে হলো ইমানদার, বলে ঠিক কিনা? ইমানদার তো সহজ না। ইমানদার হতে গেলে আমার নবী পাকের সিমটম থাকতে হবে, সাহাবে কেরামের সিমটম থাকতে হবে। মুসলমান খুব কঠিন বলছি বাবা। আমার মুরব্বী যারা আছেন, আমার বাবার মুরব্বী যারা আছেন, এক ছেলেকে ওয়ারিশ দিতে পারে, আরেক ছেলেকে ওয়ারিশ দিতে কমে, এক মেয়েকে ওয়ারিশ দিতে পারে, আরেক মেয়েকে ওয়ারিশ দিতে কমে। খুদার কসম, যে ছেলে মেয়েকে আপনি পুরো হক আপনি আদায় করলেন না, ব্যাগনাবের হক আপনি সঠিকভাবে আদায় করলেন না, পারস্যিক হক আপনি আদায় করলেন না, হাসরের ময়দানে আগে আপনার হকের বিচার হবে। এই যে এক ছেলেকে বাড়িয়ে দিলেন, আরেক ছেলেকে কমিয়ে দিলেন, এক মেয়েকে বাড়িয়ে দিলেন, আরেক মেয়েকে কমিয়ে দিলেন, এই আলামত আমাদের ময়মনসিংহ ভালো আছে না নাই? এরকম লোক আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? এগুলো করা যাবে না বাবাজি। অনুরোধ, যার যা হক সমানভাবে সমানভাবে সমান করে দিতে হবে। এই হুকুম কার? আল্লাহ। সমান করে দিতে হবে, তার হক নষ্ট করা যাবে না, এতিমের হক নষ্ট করা যাবে না, ছেলেমের হক নষ্ট করা যাবে না, পাড়াবসীর হক নষ্ট করা যাবে না। আপনি টাকার শক্তি, ক্ষমতার শক্তি বলে, টাকার শক্তি, ক্ষমতার শক্তি, জনবলের শক্তির কারণে ওই গরিব মানুষের সম্পদ আত্মসাৎ করলেন, এতিমের সম্পদ আত্মসাৎ করলেন, ছেলেমের হক আত্মসাৎ করলেন, বাইস্তা ব্যক্তির সম্পদ আত্মসাৎ করলেন, বড়বের সম্পদ আত্মসাৎ করলেন। খোদার কসম, এই দুনিয়াতে যত তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কোনোদিন এই নামাজ ইবাদত তোমাকে মুক্তি দিতে পারবে না, বলেন ঠিক কিনা? এই জন্য হারাম টাকা নিয়ে যদি আপনি হজ করেন, এটা কোনোদিন আপনাকে এটা কবুল হবে না। হাদিসের মধ্যে আসছে, লা আদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার নবী পাক বলেন, হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে যাবে না। লা আদখুল জান্নাতা কাত্তাতুন, সুবুলখুর জান্নাতে যাবে না। লা আদখুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। লা আদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে যাবে না। ভাই, যদি তুমি হারাম খাও, সুদ খাও, সুদের টাকাতে আপনি বাজার করেন, সুদের টাকাতে যদি আপনি জামা কাপড় কিনেন, সুদের টাকাতে যদি আপনি রোজের ইফতার করেন, সুদের টাকাতে যদি আপনি হজ করেন, তাহলে এই সুদের টাকাতে যা কিছু করেন, এই কোনো কিছু খোদার দরবারে কবুল হবে না। লা আদখুল জান্নাতা কাত্তাতুন, সুবুলখুর জান্নাতে যাবে না। যদি তোমাদের মধ্যে এমন কোনো খারাপ অভ্যাস থাকে, সুবুলখুর, গীবত,
গা, একজন আরেকজন গিল্লা কুচ্ছি করে, সমালোচনা করে, গীবত গা, আছে না নাই? এরকম ব্যক্তি যদি অভ্যাস যদি কারোর মধ্যে থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ নবী পাক বলছেন লা ইয়াদখুলু জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী যাবে না। এখন দেখা যায় কিছু কিছু মানুষ আছে আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখে না, আছে না নাই? আছে না নাই? আত্মীয়র সাথে এখন নিজে বড়লোক হয়ে গেছে, নিজে বড়লোক হয়ে গেছে, এখন নিজের আত্মীয় স্বজন যে গরিব, এদের সুসম্পর্ক নেই। নবী পাক বলছেন তাদের সুসম্পর্ক থাকতে হবে। একজন ব্যক্তি আছে, একজন মুসলিম আসছে রাসূল পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নতুন মুসলিম হয়েছি, মুসলমান, আমি আপনার কাছে আপনার সাথে আমি জিহাদ করবো, যুদ্ধ করবো, শহীদ হয়ে যাইব। রাসূল পাক তাকে জিজ্ঞাসা করলেন, আলহামদুলিল্লাহ, রাসূল পাক বলছেন যে তোমাদের এই পাড়াবর্ষী আত্মীয় স্বজনের মধ্যে কে আছে? রাসূল কি ওর যে ব্যক্তিরা বলেন, এই ব্যক্তিরা কিন্তু ইহুদি ছিল, মুসলমান হয়েছে শুধু একজন, পুরো ফ্যামিলি পরিবার থেকে। রাসূল জিজ্ঞাসা করলো তোমার বংশের পরিবার কে আছে? সবাই আছে, কিন্তু আমি মুসলমান হয়েছি, আপনার সাথে থাইকা আমি যুদ্ধ করতে চাই, জিহাদ করতে চাই, শহীদ হইতে চাই। রাসূল পাক বলছেন যে নো, এটা চলবো না, তুমি তোমার বংশের কাছে যাও, তুমি তোমার বংশের কাছে যা দিন প্রচার করো। তো রাসূল দেখছেন জিহাদে যেতে দিলেন না, যুদ্ধতে যেতে দিলেন না, তোমার বংশের মধ্যে যাও, সেখানে কালেমা প্রচার করো, ইসলাম প্রচার করো। দিন, কালেমা, নামাজ, এগুলো কি আমাদের সমাজে প্রচারের দরকার আছে না নাই? আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? এই যে একজন মুরব্বী, এই নোলাকুড়ি মধ্যরা মোহাম্মদ মাইনুদ্দিন মুন্সি মুরব্বী, এই মাইনুদ্দিন মুন্সি সাহেব আজকে প্রায় 51তম বার্ষিক ওয়াজ মাহফিল করে আসতেছে। তা তো উনার চেষ্টা, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, এই মাইনুদ্দিন সাহেবের প্রচেষ্টা, এই যে ইসলামী ওয়াজ মাহফিল করছে, এটা কি অনেক উত্তম কাজ হয়েছে না? এটা যদি খালি আজকে দুটো শিল্পী যদি আসতো, এই গান বাজনা নাটক, তাহলে লোকের অভাবে থাকতো, মানে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে এই মাইনুদ্দিন মুন্সি এই মুরব্বীর জন্য দোয়া করে, আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চাই। আজকে এই মাগরিবের নামাজের পর থেকে এই কবির রহমতের সময় পর্যন্ত যে উলামায়ে কেরামগুলো আলোচনা করেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন আমার প্রিয় বন্ধু কারি আসাদুল্লাহ সাহেব, আসাদুজ্জামান আসাদ সাহেব, তিনি বাংলাদেশ টেলিভিশনে কোরআন তেলাওয়াত করেন রাষ্ট্রীয়ভাবে। আমি একাধিক তার সাথে প্রোগ্রাম করছি, মানে উনি কোরআন তেলাওয়াত করছেন, আমি তাফসির করছি বাংলাদেশ টেলিভিশন। এই যে আমার আগে যিনি আলোচনা করছেন, তো এখানে মাহে রমজান মাস আসছে, ইফতারের আগে আপনি এটিএন বাংলা, বাংলাদেশ টেলিভিশন, বৈশাখী টিভি, মোহনা টিভি, এইগুলো চ্যানেল আই, এই সমস্ত টিভিগুলোতে আমাকে পাবেন ইনশাল্লাহ, প্রায় প্রোগ্রামে নিয়মিত পাবেন ইনশাল্লাহ, ইসলামিক প্রোগ্রামে আমাকে পাবেন ইনশাল্লাহ। তো বাংলাদেশ টেলিভিশনে বেশিরভাগ ইফতার পূর্বে আমি উপস্থাপনায় থাকবো, আশা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ দিনের জন্য হক কথাগুলো, আজকে যে কথাগুলো যে আমার জবান দিয়ে বলাইলেন কে, আমার নিজের বলার কোনো ক্ষমতা নেই, আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাকে দিয়ে বলাইলেন, কথা ঠিক কিনা? এটা আমি আমার এলেমকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি কাকে? এলেমের মালিককে, আমার জানের মালিককে আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমলের নিয়তে এই বলনেওয়ালা এবং শুননেওয়ালা আপনাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে বলেন আমিন, বলে আল্লাহুম্মা আমিন। কেউ কথা বলবে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা একটু দোয়া করে দিব এখন। ওই মাইনুদ্দিন সাহেব আছেন এখানে? আচ্ছা, একটু আসেন এখানে, কাছে আসেন, দোয়া করবো। আখির মুনাজাত আমি করবো না? যাক আলহামদুলিল্লাহ, তারা এখানে একটু বসে সবাই আপনি দোয়া করবো। যাক আলহামদুলিল্লাহ, এজন্য আলেম আমাদের সামনে বসা এটা একটা নিয়ামত না? আলেমের চেহারা দেখলে জানি কি হয়, সগীরা গুনাহগুলো মাফিজ, আল্লাহু আকবার। আলেম দেখে রহমতের দৃষ্টিতে তাকায়, গুনাহ মাফ হয়। আবার এই আলেমের পিছনে নামাজের পিছনে আঙ্গুল দিয়ে ঘুরে এমন দুশ্মন মুসল্লি আছে না নাই? এই সমস্ত দুশ্মন মুসল্লিকে আল্লাহ হেদায়েত দান করবে, আমিন।
এই সমস্ত নিউজগুলি আমাদের কাছে আসে। এই জন্য আজকে পুরো জাতির জন্যে আজকে আমাদের এই কথাগুলো আমাদেরকে বলার প্রয়োজন হচ্ছে বিধায় এই কথাগুলো পুরো জাতির জন্যে, যদি আমি শুনি ভালো থেকে বলছি, কিন্তু সকলকে সচেতন করার জন্যে ওলামা ইকরামদের প্রেম ভালোবাসা মহব্বত রেখে আল্লাহ পাক আজকের কথাগুলো সকলকে আমল তৌফিক দান করুন। আমিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من